আমরা এসে গেছি দ্বিতীয় বছরে। কত তারিখ আজকে? 2রা মার্চ। আবার ইউনিয়ন বন্ধুদের সঙ্গে আবার মিলিত হব। এই আমাদের অনেক দিনের বন্ধু রঞ্জিত মিদ্দা, মানে দীর্ঘ কত বছর পর দেখা হলো? 20 বছর না? হ্যাঁ, প্রায় প্রায়। আবার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। 89 HS ব্যাচের আজকে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হচ্ছে বালিচকের রয়্যাল গেস্ট হাউসে। এই ভিডিওতে পুনর্মিলন উৎসবের বিভিন্ন অংশ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন শুরু করছি। যে সকালের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে একদম মেম্বার একদম ব্লগিং স্টার্ট। এই যে ব্লগার এসে গেছে এই যে সব স্টার্ট ইউটিউব ব্লগার ব্লগিং স্টার্ট বলছে মুখে। সকালের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। এইটা কি, এইটা কিসের তরকারি, কি দিয়ে আছে, কি কি মশলা আছে এখানে? স্বাস্থ্যকর তো সব। এই বেশি বয়সে আলু খাস না? লুচি খাবো না আমি। স্বাস্থ্যকর কিনা এদিকে ছবি দেখাও। দেখ স্বাস্থ্যকর খাবার, স্যালাড আছে। ওই প্রাণকৃষ্ণ লম্বা আছে ওরই হবে। হ্যাঁ ওই সব সাবধান, পুলিশ এসে গেছে। পুলিশ এসে গেছে। সাবধান। মোটামুটি সব ভালো চলছে ব্যবসা নাকি? বন্ধু বান্ধবরা অনেকে উপস্থিত হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, সরগোল চলছে একবার। সরগোল চলছে, আরো আসছে। আমি লুচি পাইনি কিন্তু। লুচি পাস না? কাল লুচি ফুল, তুই এমনি লুচি না ফুলকো লুচি কোনটা? আপাতত আলোর লুচি। আলুর লুচি। এই আলো সরাও পাইনি, মনও পাইনি, ধনও পাইনি। কিছুই পাইনি, পুরো নিঃস্ব হয়ে গেছে। না ভাস্কর টাস্কর এবার যখন দৌড়ঝাঁপ করলো, লাস্টে লুচি কাজ শেষ। এ কি শুরু হয়ে গেছে? এই কি লুচি নাকি, নাকি আলোর লুচি শেষ হয়ে গেছে? সব বান্ধবীরা এটা বাবা কলকাতা থেকে এসে গেছে, পুরো এক নম্বর নিরামিষ, একদম নিরামিষ, ভেজিটেরিয়ান। আমরা এখন ভেজিটেরিয়ান পথে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। মাছ মাংস আর কতদিন? মাছ মাংস খেয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই তোর নাকি লুচি শেষ, লুচি এসে গেছে। এইটা কেউ খাচ্ছে না কেন? এইগুলোই তো প্রোটিন। একদম সুন্দর সাইজ নাড়ু। হ্যাঁ শেষ হয়ে গেছে। ভাই এ তো কমও করতে হয়, সবসময় ব্যাগ নিয়ে ঘুরছি, টাকা পুরো টাকা পয়সা। এই দেখো বাইরে করলে কেন? ও বাবা, তোমাদের তাহলে আলাদা ব্যাপার আছে, সব তোমাদের আলাদা জড়িদার আছে। ফটো সেশন চলছে এখন। ভিডিও ক্যামেরা দেখলেই পোজ হয়ে যাচ্ছে। আলো আলো কোথায়? এই তো ফটো 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 ফটো। এই দাঁড়া, এখন কেক কাটা হবে, তাই তো? কেক কাটা হবে। কেয়া আমাদের জন্য কত কিছু যে নিয়ে এসছে বলে শেষ করা যাবে না। রাখি থেকে শুরু করে চকলেট এবং সুস্বাদু নাড়ু। চকলেট এনেছে উর্বশী, পলাশ ফুল সাজানো হয়ে আছে শুভেচ্ছা, ফাগুন শুভেচ্ছা জানানোর জন্য। এবারে কেক কাটা হবে। পলাশ ফুল এনেছে, দেখে তুমি জানি না, ভালো ভালো জোগাড় করেছে।
একটা রেয়ার ফুল, শিমুল ফুল না? এই হলুদ পলাশ, এই হ্যাপি অ্যানিভার্সারি। এটা হলুদ পলাশ ফুল, শিমুল ফুল, হলুদ শিমুল ফুল। মালবিকা খাওয়াচ্ছে বাদামের কি যেন বলে এটাকে, পাটালি, বাদামের পাটালি। জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পানকে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পানকে, দেখেন তোরে দেখছে কেমন দেখতে দিয়েছে, আর দেখেন তোরে দেখছে কেমন দেখতে বিয়ে, হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। আমি যেমন 35 বছর পরে এই প্ল্যাটফর্মটাতে সবাই জুড়েছি আমরা। গত বছরের পরে আজকে অনেকেই আছেন যারা কয়েকজন নতুন নতুন বন্ধু আছে, সরি আছিস, ঠিক আছে, সব বন্ধুরা আছিস। তো সেই নতুন বন্ধুরা যারা আছি তারা সবাইকে আমি একজন একজন করে বলবো, সবাই এসে তার মনের বক্তব্য বা কিছু কথা আমাদেরকে শুনিয়ে যায়। সোমা যাচ্ছে, সোমা। ওই লাইনে আছে, তোমার অলরেডি ওই লাইনেই আছে, বেঞ্চটা ভালো। লাস্ট ভাই ছিল সমীর, ভালো আছিস? এই জ্বালাচ্ছি এরকম করে জ্বালিয়ে দিই, সে স্যাম্পল ধর ধর ধর। হ্যাপি বার্থডে। এটা কার, এটা কার? কে আনবে? দিকে পিলারে। আচ্ছা দেখে নি। স্টিল ফটো নিয়ে নে, স্টিল ফটো নিয়ে নে। আচ্ছা একটু সামনে মুখটা দেখা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চল চল চল। এই দাঁড়া, আমি ডাক্তারকে দেই। ডাক্তারকে দেই। বাবা রতন বড় হলো বাবা। রতন মানুষও রতন এখন মানুষ হয়ে ওঠেনি। প্রজ্বলিত হলো
আমাদের সকলের মন একদম উদ্ভাসিত, প্রদীপের শিখার মতো। এবার রাখি বন্ধন উৎসব, আমাদের পবিত্র উৎসব, তার অন্যতম অঙ্গ রাখি বন্ধন এবার হবে। কেয়া অনেক দূর থেকে অনেক যত্ন করে আমাদের জন্য রাখি এনেছে। এবার একে একে মঞ্চে আসলে আপনারা সবাই রাখি বাঁধা হবে। রাখি বন্ধনই প্রেম। তাই বল, যা বলবে তাই হবে। কি বললো প্রাইজ দাও একটা করে। আর আমাদের এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মিলন মহাকুম্ভের জল আমাদের মাথায় দিয়েছে। মিলনকে বলেছি তুই তো স্বর্গে যাচ্ছিস, আমরা পেছনে পা ধরে ঝুলবো। হ্যাঁ, রাখি বন্ধনটা হোক। আপনারা সবাই বসুন। ক্যাপ্টেন দিয়ে শুরু হচ্ছে রাখি বন্ধন। বদল হয়ে গেছে মোটামুটি, আর কোনো চান্সই নাই। তো আমি এই দেখি এই আমাদের এবছর যারা নতুন এসছে, আমি এরকম 5 জন আমাদের কাছে আছেন, 5-6 জন। আমি তাদেরকে সবাই পুরনো নয়, গত বছর আমরা উপস্থিত ছিল। তো আমি তাদেরকে একটু সামনে আসার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঞ্জীব দত্ত, বিশ্বনাথ মাইতি, না আসতে হবে, আসতে হবে। প্রলয় কর সিংহ, বিশ্বনাথ মাইতি, গত বছর আমাদের উপস্থিতি আরো অনেক বেশি ছিল। হয়তো 35 বছর পর আমরা একসঙ্গে হওয়ার যে উত্তেজনাটা অনেকটা বেশি ছিল, কি জানি এবারে অনেকের মধ্যে হয়তো সেই উত্তেজনাটা ছড়িয়ে পড়েনি। অনেকে কথা দিয়েও এসে পৌঁছয়নি এখনো, হয়তো পরে আসবে। কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত, যাদেরকে পেয়েছি আমরা আজকে সবাই মিলে আমরা আনন্দ করব। মঞ্চে যারা নতুন এসেছে এবছর তাদের কাছে একটু শুনে নেবো কথা। প্রথমে আমি সঞ্জীবকে বলবো কিছু বলার জন্য। সঞ্জীব আমাদের, আমি বলে দিই, রাখি বন্ধন উৎসব চলছে। সবার আগে আমরা সঞ্জীব দত্তকে দিয়েছি মাইক্রোফোন। হ্যাঁ, রাখি বন্ধন চলছে। একে উর্বশী একে বাঁধ আগে চলে যাবে না, বেঁধে রাখ, বেঁধে রাখ। আর কার ফাঁকা আছে? পড়েছিস সবাই হাতে পড়েছিস তো? হ্যালো, আমার নাম সোমনাথ বিশ্বাস। 35 বছর পরে বালিচকে 35 হোক না, 35 বছর পরে বালিচকের স্কুলের বন্ধু বান্ধবদের দেখে খুব মজা লাগে। হ্যাঁ, আশা করিনি যে কাউকে দেখতে পাবো। এই ইউনিয়নটা রিনিউয়ালটা আগে দরকার ছিল, আরো কিছুদিন আগে হলে ভালো হতো। এটা অনেক দেরি হয়। বহু পুরনো বন্ধু বান্ধবীদের দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাদের হয়তো মনেও নেই, কিন্তু আমরা একসাথে যাতায়াত করতাম, যেতাম, সে ধরতাম, সেসব মনে পড়ছে পুরনো দিনের কথা। অনেকদিন পর পাওয়া গেছে। এটা নিয়ে আমরা 89-এর ব্যাচ, এটা নিয়ে হলো 2য় বর্ষ। দুর্ভাগ্যবশত প্রথম বর্ষে আমি অনুপস্থিত হতে পারিনি, সেই জন্য আমি নিজেকে খুব দুঃখিত হয়েছি। এই যে বসন্তের আগমনে আমাদের যে পুনর্মিলন, আশা করি যেন এই ধারাবাহিকতাটা আমাদের ধরে রাখতে পারি। হ্যাঁ, হাততালি, এই বলে হাততালি। আমি আমার কিছু বক্তব্য শেষ করছি। দুঃখ পেয়ে কিছু লাভ নেই, তুমি আমাদের কিছু একটা স্পন্সর করে দাও, আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি। পুরোই আসছে। এই বছর আমার হচ্ছে এই প্রথম বর্ষ।
হয়ে গেছে 2 বছর, ঠিক আছে। খুবই ভালো লাগছে সত্যি বলতে। এত মানে আমি নতুন এসে খুব আনন্দ পেলাম যে আমাদের এই গত 36 বছর সব ছাড়াছাড়ি আবার যে যার কর্মস্থলকে ম্যানেজ করে এসে সবাই একসঙ্গে জড়িত হয়েছে, এটা সত্যি খুব ভালো লাগে। এই মিলনটা আগামী বছরগুলো যেন এইভাবেই এগিয়ে যায় এবং আরও উন্নত স্তরে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, এটা সবার কাছেই আমার অনুরোধ। আর সত্যি এটা এত ভালো লাগছে, আমি বুঝতে পারিনি যে এত সুন্দর এই জিনিসটা তৈরি হবে। সত্যি সবাইকে এই বলে আসল আর বন্ধুত্ব হচ্ছে অমূল্য সম্পদ, এটা সবাই বজায় রাখুন, এটুকু সবার কাছেই আমার আশা। এই বলে আমি শেষ করছি। তালিয়া তালিয়া তালিয়া। স্পন্সর করলে যে যে বলছে আলোবরণের শুভ বৌভাত, হ্যাঁ বৌবাদ আলোবরণ কিন্তু ফলের ব্যবস্থা করেছে, এটা কিন্তু অবশ্যই উন্নততর এবছরের জন্য। হ্যাঁ, মাঝে মাঝে আলোবরণকে একটু ধন্যবাদ দেওয়ার জন্য। হ্যাঁ ধন্যবাদ জানাও। এবছর নতুন দুলাল বন্ধু তারা অনেক কিছু বলে গেছে, আমার আবার পরে যারা আসবে তারাও অনেক কিছু বলবে, এই বলে আমি আমার এবার খেলাবো। এইটা কি আবার কি ধরাচ্ছে? জোয়ান হবে, আজওয়ান, এ পুরো আজওয়ান, আজওয়ান, আরে আজওয়ান, আজওয়ান। আবার নতুন করে সব ফিরে ফেলবে। রাস্তাঘাটে কিন্তু দেখা হবে, কথা হবে, আর কেউ প্রেম প্রেমও করে দিচ্ছে হয়তো। পুরনো প্রেমও জেগে উঠতে পারে, পুরনো প্রেমও জেগে উঠতে পারে। তোর কি ফিরে করতে বল, ভালো করে বল না ক্যাপ্টেন, একটু ভালো করে বল। আর তো বলা তো কাজ না, তো কাটা তো কাটা কাজ। ধন্যবাদ। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বন্ধু ডক্টর শান্তনু। শান্ত শান্তনু প্লিজ, মানানসই হয়নি, তো যাই হোক শুধু শান্তনু। তাতে করে সকালবেলায় এলাম ট্রেনে, হঠাৎ করে ট্রেনের সাথে দেখা হলো, তা দুজনে মিলে খুব গল্প করতে করতে পুরোটাই এলাম। তারপরে একটু দেশের বাড়ি গেলাম, অনেকদিন যাওয়া হয়নি এই সুযোগে। তারপর সেখান থেকে আবার এখানে চলে এলাম, মনে একটু অন্যরকম পুরো ইউনিট অনুপ্রেরণা করে দিচ্ছে, এরপরে যে আসবে সে বলে দেবে। ওর বক্তব্য পরের জন্য বলে দেবে। শান্তনুকে ধন্যবাদ। কেয়া তো প্রাণ আমাদের এই গ্রুপটা, কেয়াই তো প্রাণ। কেয়ার প্রাণ আমি, আর আমার গ্রুপের প্রাণ কেয়া। কিছু না, ঠিক আছে, সবাই ভালো থাক, সবাই শান্তিতে সংসার কর, আনন্দে কাটুক সবাই। করে এবং সেটা আমরা গ্রুপেই দেখতে পাই। তো কেয়া কিন্তু তার বিশেষ ব্যক্তির জন্য সেও কিছু চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনা নিয়ে তার এখনকার পদক্ষেপ কেয়ার একটি সুদৃশ্য ফটো অ্যালবাম সে এখন প্রাণের হাতে তুলে দিচ্ছে। এটা প্রাণে জানতো না কিন্তু অসাধারণ একটা স্মৃতি। একটু বিস্তারিত বলো কি জিনিস। আচ্ছা, আমার পূর্বে যারা এসছে খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে বলেছে, আর আমি আর কি বলবো। আর পরবর্তী যাও বছরের এইটা দিনে এই দিনটার জন্য প্রতিবার মানে গত বছর যেরকম অপেক্ষা করেছিলাম, এবারও অপেক্ষা করে ছিলাম। 9 তারিখ হওয়ার কথা ছিল, পোস্টপোন হয়ে গেল, তারপরে ঠিক হলো। যাও এই বছর এইটা দিনটার জন্য আমার ছাড়া দিন এভাবে আরো ভালো হবে। আবার একটা খবর আরেক জায়গায় বলতে কি
আমারে কিন্তু বাড়ি আছে বাড়াচ্ছে ভিডিও মা পুরো কাটতে হবে পালিয়ে পালিয়ে পরবর্তী বক্তা কি আছে পালিয়ে পালিয়ে তুহিনের কাছ থেকে একদম সবাই খুব আনন্দ পেলাম। ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমাদের সকলের, আমরা অনেকে বলছি না কিন্তু তুহিন আমাদের মনের কথাটাই বললো একদম। তার মঞ্চে ডেকে নিচ্ছি। ধরো এই আমরা দেখতে পাচ্ছি যে এত বড় একটা আয়োজন হয়েছে, কোথায় কত ছোট ছোট জিনিস লাগানো হয়েছে, খাওয়া দাওয়া করা হচ্ছে, সেখানে এগুলো যে অনেক ছোট ছোট কাজ আছে। একটা অনুষ্ঠান অর্গানাইজ করা এবং তাকে সাফল্যমণ্ডিত করে তোলা অনেক বড় ব্যাপার। সেগুলো আমরা সবাই তো সবটুকু পারি না, আমরা কোথায় হয়তো একটুখানি অ্যাসিস্ট করে দিলাম, সেটাও হলো, কিন্তু কাজটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে। পেছনে বরাবরই সমস্ত অনুষ্ঠানে আমরা জানি যে কয়েকজনই কাজ করে আর উপভোগটা আমরা সবাই করি। তো সেরকমই আমাদের অক্লান্ত পরিশ্রম আমরা দেখতে পাচ্ছি, প্রতিটি মুহূর্ত তিনি ব্যয় করেছেন আমার সেই গ্রেট আলোবরণ মণ্ডল। খুব সচেতনভাবেই বললাম। সবাইকে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা, এবং এইরকম একটা দিন পাবো আমরা যেন 1 বছর মুখিয়েছিলাম, হ্যাঁ সেই দিনটা আমাদের আজকে খুব কাছে পড়া দিল, যা ভেবে আমাদের ভীষণ আনন্দ লাগছে। মানে ভীষণ আমি অভিভূত, মানে আমি এরকম চাইছিলাম যে সবাই অন্তত একটা দিন পরিবারের সমস্ত রকম কী বলবো, এখন যে ছেলে মেয়েদের কিংবা নিজেদের জ্বালা যন্ত্রণা থেকে একটা বেরিয়ে খোলা হাসি হাসবো, কিংবা সবাই মিলে আমরা সেই 30 বছরের আগেকার দিনটাতে ফিরে যেতে পারবো, এটা ভীষণ আমার কাছে রোমাঞ্চিত এবং প্রত্যেকের কাছে রোমাঞ্চিত হবে এটা আশা করি। আর সবাই ভালো থাকবে আগামী দিনে দিয়ে এবং আনন্দের মধ্যে দিয়ে, এবং সর্বোপরি সবাইকে থ্যাঙ্কস জানাবো। যারা নতুনরা আগত এসেছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো। সর্বোপরি আমাদের পাশে বান্ধবীরা আছে, এপাশে আমার বন্ধুরা আছে, প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসা, এটা আমি কামনা করে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করলাম। কি বলবো আমাদের বন্ধুদের মধ্যে আর কেউ যদি কিছু সম্ভাষণ কবিতা ভালো আবৃত্তি হ্যাঁ আমি আগেই বলেছিলাম যে গ্রুপটা কিন্তু আমাদের একটা সুন্দর প্রতিদিনের একটা প্রাণের সঞ্চার ঘটায় আমাদের। তো সেখানে আমরা অনেকভাবে দেখতে পেয়েছি। এই একটা কবিতা পেয়েছি, কবিতাটা একটু মন দিয়ে শোনো সবাই। কবি তো পরিচয় আমরা পাবোই, কবিতার মধ্য দিয়েই কবির পরিচয়। আমি সেই কালো মেয়ে, কালো তবুও তো তোমার হৃদয়ে, তোমার স্নেহ মায়ায় আমি বাঁচি তোমার ছায়ায়। তুমি চলো স্রোতের অনুকূলে, আমি চলি স্রোতের প্রতিকূলে। তবুও তো তোমার করে রেখেছ আমার আপনার আপন ঘরে। আমি সেই মেয়ে, সেই কালো মেয়ে, দু চোখে স্বপ্ন তোমার আমায় নিয়ে, আমি একলা ভীষণ তোমায় ছাড়া, আমি তোমার সেই নয়নতারা। তোমার পরনে কালো, আমি আর নাই, তোমার সোহাগে আজও আমি হারিয়ে যাই। তোমার ঠোঁটের মাঝখানে থমকে যাওয়া, আমি তোমার উশৃঙ্খল ঝোড়ো হাওয়া। নদী তুমি মোহনার দিকে যাও ধেয়ে, আমি সেই মেয়ে, সেই কালো মেয়ে। আমার দেহের উত্তপ্ত মরুভূমি স্বর্গ বলে মেনে নিয়েছ তুমি। অনেক যন্ত্রণায় আমি রোগ শয্যায় ব্যাকুল হয়ে বাহুডোরে রেখেছ আমায়। জীবনের শেষ বেলা ফুরাবে যেদিন, ভালোবাসা নিঃশব্দে নিঃশেষ হবে গো সেদিন। আরেকটা কবিতা, নৌকা ঘাটে যেতে হবে সূর্যি গেছে পাটে। প্রদীপের বুক পুড়ে সলতে ফুরিয়ে যায়, এই বুঝি জীবনের কোলাহল থেমে যায়। পূর্ণতায় শূন্যতা, নিদারুণ বেদনা,
মুখ করে দুরু দুরু হারানোর যন্ত্রণা, ভুলে ভরা স্মৃতি জরা জীর্ণ পাতা, ক্যানভাসে আঁকা ঘুম ধরা জীবন খাতা। যে কটা দিন আছি তোমাদের মাঝে, চির নবীন নতুনের মতো নতুন সাজে, সবার মধ্যে সর্বহারা আমি, চেনা ভিড়ে অচেনা নিখোঁজ আমি, নিখোঁজ আমি, জানি না কোন আকাশে, ভুলে যেও খোঁজো না তোমাদের ক্যানভাসে, ফেলো না চোখের জল, অকারণ ব্যথা, চোরা বালিতে হারিয়ে যাবে মৌলিক কথা। হাততালি জোরে একটা। আমার একটা ছোট্ট প্রশ্ন, কেয়া কিন্তু আমাদের একদম মানে নতুন ভাবে প্রাণিত করে প্রতিদিন। আমরা গ্রুপটা দেখতে পেলেই বুঝতে পারি কেয়া আমাদের গ্রুপটাকে সঞ্চালিত করছে, কিন্তু কেয়ার এত দুঃখ কেন সেটা একটু জানতে হবে। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, এই দেখি একজনকে মনে হলো ওর মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি লেখ কইয়া, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখতে যাচ্ছি ময়ূর আনন্দ। এবার তোরা শুনছি পাখি, বলছি পাখি কবির জন্যে। তাকিয়ে আছে অনেক কিছু, মনের পরে মাঠের পরে এদিক ওদিক ছুটে বেড়ায়, সোনায় মোড়া মেঘ ভরিনি কিশোর। গান শুনতে শুনতে আমরা কেক কিরে ভাই, সব বাড়ি তোকে মিস করতেছি। আসিস তাড়াতাড়ি আসিস, ভালো থাক একদম ঠিক আছে। ওকে এই কেক কাটবে, আরে কাপ্তান গাইনির ডাক্তার সব মেয়েদের দিকে চলে গেল ঠেলা। গাইনির ডাক্তার মেয়েদের দিকে হয়ে যাচ্ছে। অন্য কিছু কাটিস নি আবার? হ্যাঁ অন্য কিছু কাটিস না, অন্য কিছু কাটতে না বলেছে। জয় শ্রীরাম। দেখেছো এই কি উল্টো পাল্টা কি করছে, কাটছে। হ্যাপি বার্থডে টু রিয়া, হ্যাপি বার্থডে টু রিয়া, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু রিয়া। আচ্ছা হোক, যাই হচ্ছে ভালো হয়েছে। ধরো সবাই ধরো, ধর চলে যাবে কিন্তু শেষ হয়ে যাবে। চামচ দে দে, চামচ দে দে, চামচ সব নিয়ে নেবে এখান থেকে। আমাদের মধ্যে ভাববে না।
আমাদের মধ্যে ঝগড়া হবে না কখনো, আমরা সবাই প্রাণ করে বাঁচবো। মঞ্চে ডেকে দিচ্ছি আমাদের মধ্যে দ্য গ্রেট ইঞ্জিনিয়ার তীর্থঙ্কর পণ্ডিত। প্লিজ কাম অন দ্য স্টেজ। বিকাশ একটা বিশেষণ লাগিয়েছে গ্রেট ইঞ্জিনিয়ার। তো গ্রেট ইঞ্জিনিয়ার বলতে যেটা বোঝায় সেটা আমার মনে হয় ভুল, সেটা আমি একটু সকলের সামনে আমি বলেই দিই। গ্রেট ইঞ্জিনিয়ার না, জাস্ট একটা তকমা আছে এই পর্যন্ত। আর বিষয় বলি, আমাকে বলতে বলা হয়েছে পূর্বের অনেক বক্তা অনেক কিছুই বলেছে, আমি একই রকমভাবে বলবো। একই রকমভাবে বলবো, আমাদের শুরু হয়েছিল গত বছর, এটা দ্বিতীয় বছর। যেমনভাবে আমাদের পুরানো কিছু বন্ধু যেমন সরে গেছে, নতুন কিছু বন্ধু এসেছে। তো এখানে দু চারজনের নাম না বললেই নয়, যারা এই অনুষ্ঠানটাকে আজকে 1 বছর ধরে বিভিন্নভাবে এ করেছে। সেখানে 4-5 জন আছে, আলো আছে, ভাস্কর আছে, রতন, তারপরে বিকাশ, দিলীপ, অরিন্দম। আর এদের যখন তখন দেখতে পাই এদের গ্রুপে পোস্ট, এদের শুধু কি মিটিং হয়, শুধু এদের খাওয়াগুলো দেখতে পাই, এদের খাওয়াগুলো দেখতে পাই। এবং সেই ছবির নিচে লেখা থাকে যে আমাদের পুনর্মিলন উৎসব নিয়ে আলোচনা চলছে। তো এদের 1 বছর ধরে এই আলোচনা করে দেখলাম যে আজকে আমরা জলজিরা খাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, ভালো জিনিস। ইউনিয়ন 1989 এটি আমাদের যে ছবি 1999 সালের যে ব্যাচের ছবি, সেই ব্যাচের ছবিটি আমাদের একটি নির্দিষ্ট এই দিনে প্রতিফলিত হয় এবং ছবিটি আমাদের সকলকে সেটি হচ্ছে খতিয়ে দেখতে বলে যে কীরকম বিষয়টা আগে ছিল এবং সেটা কীভাবে প্রশ্নই নেই, কি বলবো। রিয়া একটা সুন্দর কথা আমাদের বললো যে এত বছরে যে অতৃপ্তি ছিল গত বছর তা পূর্ণতা পেয়েছে। বন্ধুত্ব আমাদের সেই পূর্ণতা দেওয়ার জায়গাটুকু তৈরি করেছে। এই জন্য এই গ্রুপের, এই বন্ধুত্বের এই জয় হোক। আমরা সবাই চাইবো আমরা বছর বছর যেন মিলতে পারি। একদম বছর বছর সুবৃদ্ধি হোক, আমার একান্ত হবে সবাই। হ্যাঁ, খুবই আনন্দ লাগছে। অনুষ্ঠানটা যেন খুবই সুন্দর হয়। যেন অনুষ্ঠানটা হয় বা এগিয়ে যায়, এটা সবাই চেষ্টা করবো। সবাই অনেক কষ্ট করে ছুটি এসেছি, যেটা আমাদের খুবই মানে আনন্দদায়ক যে আমরা যারা অনুষ্ঠান করেছি তারা যতটাই প্রাপ্তি তাদের, যারা এসছে কষ্ট করে তাদেরও সমাজে তারা না এলে তো অনুষ্ঠানটা এভাবে সুন্দর হতো না। সত্যি কৃতজ্ঞতা জানাতে হয় দিলকে, কারণ তখন থেকে জোগাড় যোগাযোগ কতটা মহান, কতটা মহৎ, সেটা আমি বাজারে সবাইকে বলে বেড়াতাম যে আমার যখন সার্টিফিকেট তখন একটা ভালো ছিলাম, কিন্তু বন্ধুদিকে কখনো অস্বীকার করতো না। সত্যি অভিভূত হতো, আমি কৃতজ্ঞ হতাম আমার বন্ধু। সব থেকে তোরা অবাক হয়ে যাবে, কোথাও দেখেছি আজকে মেডিকেল সিস্টেমে অ্যাডমিশন রিলিফ একসঙ্গে হয়েছে, তার সঙ্গে কনসার্ট দেখেছিস এরকম কখনো হয়েছে? এবার একটি স্মারক দেওয়া হচ্ছে। স্মারকটা উন্মোচন করার জন্য আমি মঞ্চে ডেকে দিলাম। এটা একটু উন্মোচন করে দেখিয়ে দিতে হবে, এটা সবাইকে দেওয়া হচ্ছে। সবাই একটা জোরে হাততালি। গ্রুপ ফটো তোলা হয়ে গেল। এরপরে আমাদের লাঞ্চ ব্রেক। এখনই গ্রুপ ফটো তোলা হলো সবার। হ্যাঁ, সব গ্রুপে দিয়ে দেবে ছবি।
সোমনাথ সব কতদিন পর দেখা, সব দেখুন অবস্থা। হ্যাঁ, সব এই তোর কোন সাবজেক্ট ছিল? আর্টসে ছিল। এই আমাদের সায়েন্সের একমাত্র এই কজন মেয়ে পড়তো সায়েন্সে? একজন, দুজন সায়েন্সে গেছিল, উর্বশী আছে। হ্যাঁ সায়েন্সের। হ্যাঁ এ তো আমাদের মেন আলো বারণ, এর আলো নিভে গেলে পুরো শেষ। এদিকে নতুন সেজে এসছে এতটা ছবি তোলার জন্য, ছবি তোলার জন্য এসছে। আমার সিঙ্গার, আমাদের গ্রুপের একমাত্র সিঙ্গার। হ্যাঁ আর তো কেউ গানটা গাইতে পারে। হ্যাঁ লাঞ্চ ব্রেক, লাঞ্চে সবাই বসে পড়ছে, ডাক্তারবাবু বসে গেছে। এই একে যে যার নিয়ে বসে বললো, আমি কি করবো? আমি ব্লগিং করছি, আর সেই সুযোগে যে যার নিয়ে বসে পড়েছে। এই দেখো, এই নিয়ে বসে পড়েছে, এই নিয়ে বসে পড়েছে। এই দেখো সব বসে বসে সেটিং হয়ে গেছে। আমরা যাই যাই কি করবো সেটিং। চল 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 দিশা আই হসপিটাল, আন্দুলের আই হসপিটাল আছে। আলু ভাজা আর স্যালাড, লেবু, আর এটা কি দিল? ছাজিরা, ছাজিরা ছাজিরা দিচ্ছে, ছাজিরা। চিংড়ি মাছ, চিংড়ি মাছ মানে স্পন্সর করছে কেয়া, কেয়া স্পন্সর করে। লাঞ্চের পরে আমরা আবার মিলিত হয়েছি একসাথে। একটু নাচাগানা হচ্ছে, লাঞ্চ হয়ে গেছে, এরপর নাচাগানা হচ্ছে, এরপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তা লাস্ট এনজয় যেটা সেটা চলছে, সবাই আনন্দ উপভোগ করছে। আবার দেখা হবে 1 বছর পর। তা দীর্ঘদিন দেখা হয়নি, গত 1 বছর হয়েছিল অনুষ্ঠানটা, এবছর 2য় বছর পা দিল এই পুনর্মিলন উৎসব। তা আমরা সবাই বেশ এনজয় করলাম এই 2য় বছরে। প্রায় 40 জন মতন বন্ধু এই 2য় বছরে পার্টিসিপেট করেছে। আগের বছরে যদিও 50-র উপরে ছিল, 10 জন মতন কমে গেছে। যাই হোক, আশা করি আগামী বছর আরও ভালো হবে। আমাদের সবাই বেশ এনজয় করছে মুহূর্তগুলো, আর ফিরে পাওয়া যাবে না এইসব মুহূর্তগুলো, কেন আবার 1 বছর পরে আমরা আবার মিলিত হব।
আমাদের এবছরে পুনর্মিলন উৎসব আজকে এখানে সমাপ্ত হলো। এবার যে যার বাড়ি যাবে, আর হাতে সবাইকে কিছু গিফট তুলে দেওয়া হচ্ছে স্মারক হিসাবে। একটা করে ক্যালেন্ডার আছে আমাদের ইউনিয়নের স্মারক হিসাবে। দ্বিতীয় বর্ষ, আবার দেখা হবে পরের বছর। তাহলে পরের বছর আবার দেখা হবে। হ্যাঁ, বাড়ি যেতে পারবি না, ছেড়ে দেবে। হ্যাঁ, আবার দেখা হবে পরের বারে। সবাই ভালো থাকবে। তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।